আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। আবারও ফ্রেশ ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই আটা ময়দা লুচি খেয়েছি বা খেয়ে থাকি। আজ আমি আপনাদের চিড়ের লুচি কিভাবে হয়, তার সাথে হিঙের ডাল, আর এই লুচি বানাতে গিয়ে আপনারা কি কি প্রবলেম ফেস করতে পারেন আর তার সাথে সাথে কিভাবে সেটা ওভারকাম করবেন সেটাই দেখাবো। চলুন দেরি না করে আজকে রেসিপি শুরু করি। রেসিপির প্রথমেই আমি এখানে পাতলা চিড়ে নিয়ে নিয়েছি, মোটা চিড়ে নিচ্ছি না, কারণ এই রেসিপির জন্য পাতলা চিড়েটাই উপযোগী। তো প্রথমে এটাকে আমি মেজারমেন্ট করার জন্য একটা বড় কফি মাগে 3 কাপ নেওয়ার পর সেটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি যে কাপে মেপেছি সেটার পরিমাপ ছিল 100 গ্রাম। 3 কাপ মানে আমি এখানে 300 গ্রাম চিড়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে জলটা ছেঁকে আমি আধ ঘন্টা চিড়েটার জলটা ঝরিয়ে নিয়েছি ফুটো থালার মধ্যে রেখে, মানে যে কোনো ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে এটা জলটা প্রথমে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পরে দেখবেন চিড়েটা বেশ একটু ঝুরঝুরে হয়ে আসবে। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সমস্ত চিড়েটা পেস্ট করে নেব। তবে হ্যাঁ, এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। যেহেতু চিড়েটা ভেজানো ছিল তাই এর মধ্যে অনেকটাই জল, মানে চিড়ের মধ্যে অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে। পেস্টটা হয়ে গেছে। পেস্টের টেক্সচারটা হবে কতকটা এইরকম, মানে একটা স্মুথ পেস্ট আপনাকে বানিয়ে নিতে হবে। এবার ওই সমস্ত পেস্টটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। শুধুমাত্র চিড়ে দিয়ে ডোটা বানানো যাবে না, কারণ চিড়ের মধ্যে রয়েছে জল। যতই জল ঝরিয়ে নিই না কেন, চিড়ে অনেকটা জল টেনে নেয়। তো তার জন্যে আমি এখানে ময়দা দিয়ে দেব। এখানে যতটা পরিমাণ আমি পেস্ট বানিয়েছি তার মধ্যে কতটা পরিমাণ জল থাকছে সেটার উপরেই নির্ভর করবে কতটা ময়দা আমি ব্যবহার করব। তবে ময়দা অ্যাড করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, চিড়ের থেকে ময়দার পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, বড়জোর সমান হতে পারে। এবার এর মধ্যে 1 চামচ জোয়ানকে ভালো করে হাতের সাহায্যে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। জোয়ান ব্যবহার করলে গ্যাস অম্বলের প্রবলেম অনেক ক্ষেত্রে কমে যায়। দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা একটু শেষে অ্যাড করাই ভালো, না হলে জল ছাড়তে থাকবে। এবার আগে থেকে কাঠখোলায় ভেজে রাখা 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, মানে ভাজা মশলা। অ্যাড করে নেব 1 চামচ গোলমরিচ। অল্প একটু হোমমেড চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা অপশনাল, তবে দিলে ফ্লেভারটা অনেক মাত্রায় বেড়ে যায়। ঝালের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা একটু পাতলা পাতলা করে কেটে। এবার খুব ভালো করে ডোয়ের সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা বানানোর সময় যদি একটু নরম হয় তাহলে ঘাবড়ে যাবেন না, কারণ এই ডোটা একটু নরমই হবে। তবে শুধু লুচি তো খাওয়া যাবে না, চলুন একটু ডাল বানিয়ে নেওয়া যাক। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে ছোলার ডালকে আমি 500 গ্রাম ছোলার ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদাকে একটু স্লাইস করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে দেব। এবার ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। সবশেষে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তো ডালের জন্য মশলা আমার রেডি। এবার ওই ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব। যেহেতু ছোলার ডাল তাই অবশ্যই এটাকে কুকারে সিটি দিয়ে নিতে হবে। প্রথমে পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। কালারের জন্য অ্যাড করে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। ডালটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব 2 চামচ নুন। নুনটা দিয়ে দিলে ডালের মধ্যেও নুনটা ঢুকে যাবে। ঝালটার জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি দিয়ে দেবেন, তাহলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে।
অন্যদিকে ওই চিড়ের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে একে একে নেচি কেটে নেব। যদি একটু নরম লাগে তাহলেও ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সামান্য একটু ময়দা দিয়ে লুচিগুলো একে একে বেলে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, নর্মাল ওয়েতে আটা বা ময়দা দিয়ে যে লুচি আপনারা বানিয়ে থাকেন তার সঙ্গে এই লুচির একটু ডিফারেন্স থাকবে, মানে এর টেক্সচারটা একটু নরম হবে, তাতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। অল্প একটু করে শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন। তারপর এই একইভাবে সব লুচিগুলো বেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে ডালটারও 4টে সিটি পড়ে গেছে। এবার ডালটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে তেল আর ঘিটা খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যে 25 গ্রাম কাজু আর কিশমিশ দিয়ে দেব। সামান্য একটু নেড়ে নিলেই কাজু আর কিশমিশের মধ্যে কালার চলে আসবে। তখন কাজু আর কিশমিশটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই তেলেতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 3টে এলাচ একটু ফাটিয়ে আর 1/2 চামচ জিরে। যেহেতু আমি এটা আজকে নিরামিষভাবে বানাবো, মানে একে তো ধরুন ছোলার ডাল আর নিরামিষভাবে বানাবো, তাই অবশ্যই আমি এখানে হিংটা ফোড়ন হিসাবে অ্যাড করছি। হিঙের ফ্লেভারটা নিরামিষ রান্নায় খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। এবার আগে থেকে বানিয়ে রাখা যে মশলা, আদা, কাঁচা লঙ্কা, ধনে, গোলমরিচ আর গরম মশলা, সেটা দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যায়। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা জল ঝরিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে ডালটা সেদ্ধ করার সময় যে জলটা, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার 2 চামচ নুন দিয়ে দেব। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি হয়, তাই আমি এখানে 2 চামচ চিনিও অ্যাড করে নেব। খুব ভালো করে নুন আর চিনিটা ডালের সাথে মিশিয়ে নেব। নুন আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে দিয়ে দেব ডালের মধ্যে। এবার এই ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য আমি বলবো অবশ্যই 1 চামচ ঘি অ্যাড করে নেবেন। খুব ভালো করে খুন্তির সাহায্যে ডালের সাথে ঘিটাকে মিশিয়ে নেবেন। যে কোনো নিরামিষ রান্নায় যদি 1 চামচ ঘি অ্যাড করা যায় তাহলে দেখবেন রান্নার স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যায়। এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা এর উপর দিয়ে দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। যেহেতু ছোলার ডাল নামিয়ে নেওয়ার পর দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলেই গাঢ় হয়ে যায়, তাই এরকম অবস্থাতেই ছোলার ডালটা নামিয়ে নিতে হবে। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ ডাল। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই ডালটা আপনারা ট্রাই করবেন। ডাল গরম থাকতে থাকতেই চলুন ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নেওয়া যাক। তো লুচি ভাজার জন্য প্রথমেই একটা কড়াইতে 200 গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে বেলে রাখা লুচিগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মাথায় রাখতে হবে লুচি ভাজার সময় তেলের টেম্পারেচার যেন অবশ্যই হাই থাকে। খুব ভালো করে এপিট ওপিট উল্টে লুচিগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে এদিক ওদিক উল্টে নেওয়ার পর অল্প অল্প করে তেল লুচির মধ্যে দিতে থাকতে হবে। তাহলেই দেখবেন লুচিটা খুব ভালো করে ফুলে উঠেছে। এই একই পদ্ধতি অনুসরণ করলে দেখবেন প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে সেটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছিলাম, তার উপরে লুচিগুলো রেখেছিলাম যাতে এক্সট্রা যে অয়েল সেটা যেন তার মধ্যে টেনে নেয়। এই একইভাবে ব্যাচ ওয়াইজ আমি প্রত্যেকটা লুচিকেই ভেজে নিয়েছিলাম। গরম গরম লুচির সাথে ছোলার ডাল
নিরামিষ ছোলার ডাল। আমাদের ডিনারটা আজকে জাস্ট জমে গিয়েছিল। আপনারা প্রত্যেকে একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট, শেয়ার আর লাইক আমাকে অনেক মোটিভেট করবে, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবারের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।